জয় জয় মা বচনকালী। আজ কিন্তু শুভ অমাবস্যা। তো দেখুন, অমাবস্যা এটা হচ্ছে অসাধ্য অমাবস্যা। তো জুলাই মাসের অসাধ্য অমাবস্যার দিন আজকে, এই শুভ দিনে মাকে কিন্তু খুব সুন্দর করে সকাল থেকেই সাজিয়ে ফেলা হয়েছে। মাকে সুন্দর, মা কিন্তু গয়না পরেছেন। দেখুন, মা চার হাতে চারটে পদ্ম রয়েছে দেবীকে, গলায় কিন্তু বিভিন্ন রকমের মালা রয়েছে। আজকের নানা ধরনের মালা রয়েছে, জবার মালা রয়েছে, রজনীগন্ধার মালা রয়েছে, বেলকুড়ি জুঁইয়ের মালা রয়েছে। তো ভক্তরা একে একে পুজো পাঠিয়েও দিয়েছে, তাদের প্রত্যেকের নামেই পুজো পড়বে। এইখানে কিন্তু এই গোলাপ দিয়ে আজকে যেহেতু একটি বিশেষ দিন, তাই একটু সাজানোর জন্যই দুপাশে গোলাপ রাখা রয়েছে, যেটা দেবীর বিশেষ পছন্দ। বিভিন্ন রঙের গোলাপ রয়েছে। ঘটেও কিন্তু ফুল দেওয়া হয়ে গেছে। এদিকে আমাদের গোপালকেও কিন্তু, গোপাল বাবাকেও মালা পরিয়ে দেওয়া হয়েছে। সমস্ত ঠাকুরকেই কিন্তু মালা পরিয়ে দেওয়া হয়েছে। নৃসিংহদেব, এদিকে মা দুর্গা, এদিকে আদ্যাকালী, গণেশজি, প্রত্যেকের গলাতে কিন্তু মালা উঠে গেছে। তো এখন পুজোর তোড়জোড় চলছে, আর কিছুক্ষণের পরেই পুজো শুরু হয়ে যাবে। আমাদের অমাবস্যার পুজো শুরু হয়ে যাবে। তো তার প্রাককালে, পুজো শুরুর প্রাককালে একটু দেবীকে দর্শন করাচ্ছি আপনাদেরকে। আপনারা সবাই সাক্ষী থাকুন দেবীর এই রাজবেশের, এই অপরূপ সুন্দর রাজবেশের সাক্ষী আপনারা থাকুন। দেখুন কি সুন্দর, অসাধারণ লাগছে দেবীকে। তো আজকের এই অসাধ্য অমাবস্যায় কিন্তু দেখুন, দেবীকে প্রত্যেক সকালের দেবদেবীকে কিন্তু জলখাবার হিসাবে একটু করে মিষ্টান্ন দেওয়া হয়েছে। আর দেবীর যে সকালের মূল ভোগ লুচি এবং এই সাদা আলুর তরকারি, সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে, যে লুচি সাদা আলুর তরকারি। আর দেবীর জন্য রয়েছে 3 রকমের ফল, এবং যথেষ্ট পরিমাণেই রয়েছে। আম রয়েছে, কমলা লেবু, মৌসম্বি লেবু রয়েছে, কলা রয়েছে। তো এই হচ্ছে আপাতত সকালের প্রস্তুতি, জলখাবারের হয়ে গেছে। তো এখন পুজো আরম্ভ হবে, একটু পরে কিছুক্ষণের মধ্যে পুজো আরম্ভ হবে। আজকে সারা দিন ব্যাপী অমাবস্যা নির্ঘণ্ট রয়েছে। লেগেছে হচ্ছে ভোর রাত্রি 4:48 নাগাদ লেগেছে অমাবস্যা। তো আজকে পুরো দিন রাত্রিব্যাপী রয়েছে এই অমাবস্যা। তো পুজো শুরু হবে আমাদের কিছুক্ষণের মধ্যেই, পুজো আরম্ভ হবে, এবং তার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে, চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হবে, যতটা সম্ভব তুলে ধরা হবে। তো এই হচ্ছে পুজো শুরুর প্রাককালে দেবীর এই সুন্দর রূপ। আপনারা আরও একবার দর্শন করুন, দেবীকে কিন্তু আরেকবার ভালোভাবে দর্শন করে নিন। আপনারা যারা মন্দিরে আসতে চান, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে আসতে পারেন মায়ের দর্শন করতে। কোনো সমস্যা নেই, নিঃশুল্কভাবে আপনারা দর্শন করতে পারেন। দর্শনে কিন্তু কোনো প্রণামী মূল্য নেই। আপনারা যেমনভাবে, দাবি নেই, কোনো দাবি নেই, যে যেমনভাবে পারেন প্রণামী দিতে হয়। মানে দেবীকে দর্শন করে যারা আপনারা যে যার সামর্থ্য মতো প্রণামী দিতে পারেন। দেখুন, স্পষ্ট কথা একটা কথা কি জানেন তো, মা শুনুন, জননী শুনুন, বা আমার কোনো সন্তান শুনুন, বা আমার কোনো ভাই শুনুন, একটা কথা খুব স্পষ্ট, যে কোনো মন্দির দান ছাড়া চলে না। ভক্তির দানই ভগবানের স্বীকৃতি, তাই তো? ভগবানেরও স্বীকৃতি আছে। যে মন্দিরে ভিড় বেশি, সেই মন্দিরের স্বীকৃতি বেশি বা দেবত্ব বেশি। হ্যাঁ, এবার কেউ কেউ সেটা অভিনয় করে, বিজ্ঞাপন দিয়ে, উক্তমুখ করে, আমরা সেটা করিনি। আমার দেবী ভীষণ জাগ্রত, প্রচুর ভক্তের ফুল মালা পড়েছে। সব মালা আমার দেবী পড়েন না। আমার দেবী, আমার একটা ব্যাপার আছে, 5টা মালার বেশি সে পড়বে না, তাহলে কেটে ফেলে দেবে। আপনি পড়াতেই পারবেন না 1 গাদা মালা। এবং পুরাতন ভক্তরা যারা কিনা অলরেডি মন্দিরে এসেছেন, তারা প্রত্যেকে জানেন এই মালাগুলো ফেলে দেওয়ার পর আবার নতুন করে তাকে অন্য ভক্তের মালা পরানো হয় অমাবস্যার। অলরেডি মায়ের সাজ কমপ্লিট, এরপরে আর মাকে কোনো মালা পরানো হবে না। তো এই অনেক কিন্তু অসাধারণ ঘটনা আপনারা না আসলে জানতে পারবেন না। আসতে হবে মন্দিরে, জানতে হবে দেবীকে, মা বচনকালীকে। অনেক পুজরুকি চারিদিকে হচ্ছে, এখানে কোনো পুজরুকি পাবেন না। মা জাগ্রত, মাকে দেখলেই বুঝতে পারছেন মা জাগ্রত, মার চোখ কথা বলছে। মা প্রত্যেকটা ভক্তকে আহ্বান জানাচ্ছে, মায়ের নজরেই বুঝতে পারছেন মা কতটা জাগ্রত। এবং এখানে প্রত্যেকটা পুজো নিষ্ঠা সহকারে, সুপাণ্ডিত্য সুপাণ্ডিত্য আছে। সেরকম পণ্ডিত পরিধারণ করে ব্রাহ্মণ হলেই হলো না, তার মন্ত্রোচ্চারণ, তার সঠিকভাবে নির্ঘণ্ট অনুযায়ী পুজো করা। যেমন আমাদের এখানে অমৃত যোগ ছাড়া পুজো হয় না। অমৃত যোগ মাস্ট লাগবে। অমাবস্যার মধ্যেও আমাদের অমৃত যোগ লাগে। দুটো যোগকে আমরা প্রেফার করি, মাহেন্দ্র যোগ আর অমৃত যোগ। কিন্তু আমরা অমৃত যোগেই আজীবন পুজো করে এসেছি। এই 450 বছরের
মানসিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আবদ্ধ আমাদের বংশ এবং আমাদের সমস্ত ভক্ত শিষ্যবৃন্দরা। তারা মায়ের কাছ থেকে প্রচুর উপকৃত এবং উপকার পেয়েছেন বলে তারা কি অহংকারী হয়ে যায়নি, তারা প্রত্যেকে মায়ের দুয়ারে এসেছেন। এবং যারা দেখুন 19-20 থাকে, যারা মায়ের কাছ থেকে সব নিয়ে মাকে ভুলবার চেষ্টা করেছে বা মাকে অপমান করবার চেষ্টা করেছে, তারাও হাতে হাতে ফল পেয়েছে। 1-1.5 বছরের মধ্যে তাদের অধঃপতন ঘটেছে এবং সর্বনাশ হয়েছে। মা 1 বছর ধরে অপেক্ষা করেন, 1-1.5 বছর দেখেন মা যে কে আসছে কে আসছে না, তারপরে তাদের নাকের বাঁশি বাজায়। যাই হোক, এই কথাটা অপ্রতুল্য এই সময়, আজকে এত ভালো দিনে বলাটা খারাপ। প্রত্যেকটা সন্তানের যেমন নিজের জন্মদান থেকে বলা উচিত নয়, তেমনি হ্যাঁ এখন কুমাতা সুমাতা আছে, আজকাল তো শুনছি হসপিটালে বারান্দা থেকেও সন্তানকে ছুঁড়ে ফেলছে। তো প্রতিপালিত করবার মধ্যেও ব্যাখ্যা আছে। আজকাল মা ডেফিনিশন মানি সে মা মানে দেবী নয়, মা মানে মা কালী নয়, মা মানে মা দুর্গা নয়। সেখানে আজকাল অনেক রকমের রূপ দেখা যাচ্ছে মায়েদের। প্রত্যেক বিউটি পার্লারে যাওয়া, সন্তানকে একটু বয়সে ফাস্টফুড খাওয়ানো। এই তো কালকে আমি একটা শপিং মলে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম ছোট্ট একটা বাচ্চা, 3 মাসও বয়স নয়, বাচ্চারা ঝুঁকে যাচ্ছে খাবারের দিকে, তাকেও মুখে মেয়োনিজ দেওয়া, আজে বাজে খাবার সন্তানের মুখে তুলে দিচ্ছেন মা। কারণ বাচ্চাটি কাঁদছে, বাচ্চাকে চুপ করাতে গেলে পিৎজাটুকু তার মুখে দিতে বাধ্য সে। সন্তানকে আগেকার দিনে মা দেখেছি সন্তানকে বড় করবার জন্য কত ত্যাগ করেছেন তারা, কত ত্যাগী হয়েছেন তারা। আজকে এক মা বছরকালী পুজো দিনে মাকে নিয়ে কথা বলছি। মাদেরকেও আজকাল অনেক শালীনতার সঙ্গে সন্তানকে বড় করতে হবে, ভুলে গেলে চলবে না যে তিনি মা। তাকে অনেক সংযম, অনেক দায়িত্ব এবং অনেক বেশি আকাঙ্ক্ষিত হতে হবে মাতৃত্ব উপভোগ করবার জন্য। যেরকম মা বচনকালী সদাই আকাঙ্ক্ষিত সন্তানকে বুকে জড়িয়ে ধরবার জন্য। একবার এসে দেখুন, মায়ের সামনে বসে দেখুন, মা আপনার জীবনের সকল কষ্ট দূর করবে। হ্যাঁ, পবিত্র মন নিয়ে আসবেন, দ্বিধা দ্বন্দ্ব বা হিংসার ষড়যন্ত্র নিয়ে মায়ের সামনে আসবেন না। তাহলে কোনো দেবীর কাছে কোনো মন্দিরে গিয়ে আপনি কাজ করেন না। মনের মধ্যে কলুষতা থাকে, মনের মধ্যে পাপ থাকে যে অন্যের ক্ষতি করবার জন্য মন্দিরে যাচ্ছি, বা আমার ভালো না চাইবো তো কি হয়েছে অন্যের খারাপ চাইবো, তাহলে কিন্তু কোনোদিন সে ভালো ফলটা আপনি পাবেন না। সদাই মনকে পবিত্র রাখুন, নিজের উন্নতি করুন। এবং আজ মহাযজ্ঞে যদি আপনারা অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই 8:30টার মধ্যে চলে আসবেন, রাত্রি 8:30টার মধ্যে চলে আসবেন, কারণ 8:30টার পরে যজ্ঞ শুরু হবে এবং সারা রাত্রি ধরে যজ্ঞ হবে ভোর অবধি। আসুন, যজ্ঞ দেখলেই বুঝতে পারবেন দেবী এখানে কত জাগ্রত এবং কত নিখুঁত ভাবে এখানে পুজো আর্চা হয়। আমি যদি কাউকে অজান্তে, আমি এক মহারাজ হয়ে সন্ন্যাসী হয়ে যদি কারোর অজান্তে কারোর মন দুঃখ দিয়ে থাকি, তাহলে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে দিচ্ছি। আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি বা কারোর মনকে দুঃখিত করবার জন্য কিছু বলিনি। ভাবতে পারো বাবা তার সন্তানদের কোনো সুপায় বা সদ্বুদ্ধি দেওয়ার জন্য কথাগুলো বলেছে। সন্তানদের ভালো করতে হবে, তাহলে আগামটা আপনি ভালো হবে। তাহলে প্রত্যেকটা মন্দির ভরে যাবে ভক্তে। তারা বাড়ি গিয়ে মদ খেয়ে হিল্লোড় পাটা করবে না, তারা বাজে বাজে বদনাম গলিতে যাবে না, তারা বাবা মাকে ঘুম থেকে প্রণাম করবে, সদাচারী হবে, সদ্বুদ্ধি ধারণ করবে। সেটা একমাত্র আপনারা মা বাবারাই পারেন। ঘরের থেকেই যদি ক্লাস শুরু না হয়, তাহলে পৃথিবীর কোনো শিক্ষক আপনার সন্তানকে শিক্ষিত করতে পারবে না। তাই মা আজকে বলছেন, যদি আপনারা ঘরেও পুজো করতে চান বা বচনকালীকে একটা স্ন্যাপশট তুলুন, তুলে একটা এই গ্যালারিতে গিয়ে মায়ের ছবির দিকে নজর দিয়ে 5টা জবা ফুল, 5টা বেলপাতা হাতে নিন, লাল চন্দন অক্ষত দ্বারা, অক্ষত মানে হচ্ছে গোবিন্দভোগ চাল, 1 চিমটি গোবিন্দভোগ চাল, 1 চিমটি কালো তিল,
পুষ্পপত্রে রাখুন। লাল চন্দন সহযোগে এক একটি ফুল নিয়ে আগে বলবেন, আগে ফুল নেবেন না, আগে বলবেন ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু মন্ত্রে আচমাতি করিয়া আপনারা সবসময় এইটা মাথায় রাখবেন যে পুষ্পাঞ্জলির আগে নববিষ্ণুকে অর্থাৎ নারায়ণকে যদি আমরা আজ্ঞাবহ করি তাহলে আমাদের পুজোর অর্ধেক যদি কোনো ভুল থেকে থাকে তিনি ক্ষমা করে দেন। যে কালী সেই কৃষ্ণ যদি হয়ে থাকে তবে নারায়ণের নাম যেখানে আসে সেই পুজো নামেই অর্ধেক পূর্ণ হয়ে যায়। তাহলে বলবেন ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রে আচরণাদি করবেন। তারপরে বলবেন ওম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা য স্মরে কুণ্ডলিকাক্ষণ স বাহ্য অভ্যন্তর শুচি। আবার ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এইবার আপনারা একটা করে বেলপাতা আর একটা করে জবা ফুল নেবেন। বলবেন ওম আয়ুর্দেহি যশ দেহি ভাগ্যম ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনম দেহি সর্বান কামাংশ কামাংশ অনেকে বলে কামাংশ কামাংশ দেহি মে। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরাগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই বচন কালিকা ওই নমো নমো। এই মন্ত্রে আপনার 3 বার জোড়া জোড়া ফুল নিয়ে বেলপাতা নিয়ে অক্ষত আর কালো তিল নিয়ে মায়ের চরণে দেবেন। আর মনস্কামনা পূর্ণ করবার জন্য চুপি চুপি মাকে মনস্কামনা জ্ঞাপন করবেন। তারপরে 2 জোড়া যে ফুল আছে ওই 2 জোড়া ফুল মায়ের 2 পায়ে মায়ের দুটো পায়ে ওখান থেকে স্মরণ করে 2 পায়ের উদ্দেশ্যে কোনো জায়গায় স্থাপন করবেন। দেখুন সঠিকভাবে নিয়ম মেনে করুন। স্ক্রিনের উপরে মন্ত্রটি আমি আবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি দিয়ে দিলাম। দেখে করুন, বুঝে করুন, সঠিক ফল পাবেন। মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই মন্দিরে আসতে হবে মা বচন কালীর উদ্দেশ্যে। জয় জয় মা বচন কালী, জয় জয় মা বচন কালী। দেখুন এখানে প্রচুর ফল এসেছে, ভক্তরা নানা রকম ফল দিয়ে গেছেন। তারপরে দেখুন লুচি আর সকালের ভোগ চলে এসছে, মিষ্টান্ন ভোগ দেওয়া হয়ে গেছে। সকালের সমস্ত পুজো আয়োজন কমপ্লিট। এবার দুপুরের পুজো শুরু হবে। মাকে সঠিক নিয়মে এবং অমৃত যোগে পুজো হবে। এই মন্দিরের নিয়ম। এই মন্দিরে এসে যে মায়ের হাতে ধরা নীল পদ্ম মা গ্রহণ করে ঘরে রাখে তার কোনো বাধা বিঘ্ন থাকে না। আসুন নীল পদ্ম গ্রহণ করুন, অবশ্যই একটা প্রণামী দিন। প্রণামী না দিলে পরে সংকল্প স্থাপন হয় না। আপনার মনস্কামনা যে করছেন, মনস্কামনা দেবীর কাছে করতে গেলে যেমন ডাক্তারের কাছে ফিস দিতে হয়, তেমনি মা বা যে কোনো দেবীর কাছে করতে দিতে গেলে অবশ্যই তার প্রাপ্য একটা তার কাজে লাগবে এমন প্রণামী দেবেন। আপনারা যখন হোটেলে যাচ্ছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন, সেখানে গিয়ে যেমন বার্গেনিং করেন না, কোনো শপিং মলে গিয়ে জামা কাপড় কিনতে গিয়ে ফিক্স রেটে যেমন কিনে নিয়ে চলে আসেন, এসে দেখেন সেলাই খুলে গেছে বা ওটা একটু খারাপ হয়েছে আবার বদল করে নিয়ে আসেন, কিন্তু দাম কমে না। দেবী মায়ের কাছে আসবেন, প্রাণ খোলা মনে পুজো দেবেন। কখনো শুধু বাধা নিষেধ দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন, কিন্তু সামর্থ্যটা যেন লুক্কায়িত না হয় যে আমি শপিং মলে যাব, সিনেমা দেখতে যাব, সেখানে একরকম আমি আর দেবীর কাছে শুকিয়ে গেলাম। আপনি দেবীদের কাছে বা দেবতাদের কাছে আপনার কতটুকু সামর্থ্য ঢুকাতে পারেন না। অভিনয় 1 দিন 2 দিন 5 দিন চলে, ষষ্ঠ দিন আপনাকে নতি স্বীকার করতেই হবে দেবীদের চরণে। কারণ পাপ কাউকে ছাড়ে না। আপনার অন্যায় আপনার ঘরেই ফিরে আসে। ভালো ফল পেতে চান,
মাকে আজকে একটা গোটা ফল দিয়ে ঘরেও পুজো করুন। মন্দিরে আসতে চান, যে কোনো মন্দিরে আপনার আশপাশে যে কোনো কালী মন্দির যদি থেকে থাকে সেগুলো পুজো হইতে পারে। তবে আশা রাখবো আপনারা বুঝতে পেরেছেন। আমার মা সদা জাগ্রত, চোখ দেখলেই বুঝতে পারছেন, অপূর্ব মিষ্টি হাসি দিচ্ছে। মা আমার বচনকালী, মহাকালী, মহাপ্রাকৃতি, মহাশক্তিশালী, মহাবিশ্ব জননী, মহামাতৃকা। সুতরাং মাকে চিনুন, মাকে জানুন, মা বচনকালীকে বুঝুন। ডেসক্রিপশন বক্সের উপরে ফোন নাম্বার থাকবে এবং আমার শিষ্য ভক্ত বলে দিচ্ছে, নাম্বারটা বলে দাও। 8697868223। মায়ের মন্দির তৈরি হচ্ছে, আপনারা মুক্ত হস্তে দান করুন। দুহাত জোর করে আমি মহারাজকে আপনাদের সামনে বলছি, মন্দিরে প্রচুর অর্থের দানের প্রয়োজন। যদি আপনারা কেউ জমি দান করতে চান বা মন্দিরের শিষ্যত্ব গ্রহণ করে মন্দিরে এসে সেবা দান করতে চান, জীবনে পিছুটানহীন আমাদের অনেক গুরু সেবক চাই। তাকে শিক্ষিত হতে হবে, তাকে প্রকৃত ভগবান মনস্ক হতে হবে। অবশ্যই মন্ত্র আল্পবিস্তর জানলে ভালো, না হলে আমি শিখিয়ে দেব। অবশ্যই একটা ভদ্র, শিক্ষিত এবং সুপাই তুই চাকরি করে আরো ভালো, যে পিছনে তার জীবনে কেউ নেই, তাকে আমরা সারা জীবনের এই মন্দির থেকে দায়িত্ব নেব এবং আজীবন ভাইয়ের মতো এই মন্দিরের একজন মেম্বার হয়ে আজীবন মন্দিরে সে সঠিকভাবে থাকতে পারবে। তার খাওয়া দাওয়ার দায়িত্ব মন্দির কর্তৃপক্ষ নেব। আমরা একজন ব্রাহ্মণ 40 বছর না উঠে যাওয়া, 40 বছর হয়নি, 40 বছরের মধ্যে সে 32, 35, 38, 39 হতে পারে, কিন্তু 18 বছরের কম হলে চলবে না। 18 বছর উপরে হতে হবে, 22 বছর উপরে আরো ভালো, এবং তাকে সুপই শিক্ষিত হতে হবে। শিক্ষা যা তার অবশ্যই থাকে, কারণ সংস্কৃত মন্ত্রোচ্চারণ করতে গেলে তাকে একটু শিক্ষিত হতে হবে। আজকে আমি সবকিছু খুলে বললাম। অবশ্যই মুক্ত হস্তে দান করুন। মন্দির হচ্ছে খুব 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 কষ্ট করে মন্দির তৈরি করা হচ্ছে। আপনাদের দান ছাড়া এই মন্দির সম্পূর্ণ হওয়া অসম্ভব। এক বিরাট বড় দায়িত্ব নিয়ে একটা বিরাট বড় প্রতিষ্ঠানকে যদি আপনারা ভাসিয়ে দিতে না চান, আর দেবীর উদ্দেশ্যে যদি সত্যি আপনারা দেবীর কোনো পয়সা আপনাদের বিফলে যাবে না, সমস্ত পয়সা আপনারা যদি একদিন হিসাব চান, আপনাদের হিসাবও বিক্রিয়া হবে। আপনারা মুক্ত হস্তে দান করুন। সারা বিশ্ব থেকে আমি আহ্বান জানাচ্ছি সমস্ত বচনকালী মা ভক্তদের। মন্দির হচ্ছে, মন্দিরের ঢালাই খরচা, শ্রমিকদের খরচা, তারপরে আরো অনেক কিছু খরচা লাগে। সেসব খরচার জন্য এখন মন্দির আপনাদের কাছে, সবার কাছে হাত ফেরিয়ে মুক্ত হস্তে দান প্রতিদান চাইছে। আপনারা সবাই পাঠান। জিপে নাম্বারটা এখনই আমার ভক্ত শিষ্য বলে দেবে, 9874555700। এই নাম্বারে আপনারা জিপে করুন, আপনারা ফোন পে করুন। অবশ্যই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। এই আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের ব্যানারে আজ মহাকালী মা বচনকালীর অনেক সুখ দুঃখের ভালো কথা আমি বললাম। আর মায়ের মূল মহামন্ত্র তো আছেই, সেই মহামন্ত্রটা রোজ করুন। এই মহামন্ত্রটি হলো ওং বচনকালী, কৃষ্ণকালী, দুর্গা রাম, তারা বাম, শিব শিব বোম। এই মন্ত্রটি আপনারা রোজ করুন। অবশ্যই আপনাদের জীবনের সমস্ত অবস্ট্রাগল দূর হবে। অবশ্যই করবেন। কোন সময় তাও বলে দিচ্ছি, 9টা 15 বা 3:30 থেকে 4:30 মধ্যে, বা করতে পারবেন 11টা 11-তে। এই মন্ত্রটি 108 বার জপ করুন। অবশ্যই রুদ্রাক্ষমালায়, আর ফল পাবেন 1000%। জয় জয় মা বচনকালী। Always think positive.